নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহের মধ্যে টেলিফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নরেন্দ্র মোদী নিজের সমাজ মাধ্যমে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী মাসে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা যাচ্ছেন এবং সরাসরি তাদের মধ্যে অবশ্যই দেখা হবে, কথা হবে, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ভারতের অভিবাসী অবৈধ হিসেবে আমেরিকায় রয়েছে তাদের নিয়ে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবে ভারত, এ নিয়ে তিনি আশায় রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আবার একসঙ্গে কাজ করতে আগ্রহী। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এতে খবর আছে বাংলাদেশ যেভাবে মোদীর বিরুদ্ধে প্রতিক্রিয়া দিচ্ছিল যে আমেরিকা মোদীকে বাদ দিয়ে বাংলাদেশের প্রতি আগ্রহ দেখেছে, যার কারণে আমাদের খবর করতে হচ্ছে। প্রথমত, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করের উপস্থিতি এবং প্রথম সারিতে বসা, তারপর কূটনৈতিক বৈঠক, তারপর বাংলাদেশের অর্থনৈতিক সমস্ত প্রকল্প এবং অনুদান বন্ধ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথাবার্তা। কি ইঙ্গিত দিচ্ছে? সারা বিশ্ব জানে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব কতটুকু। বিভিন্ন তাদের ফটো, কথা বললে ছবি হাজার কথা বলে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক যাই থাকুক, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান, এক সপ্তাহের মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রনেতা হিসেবে কথাবার্তায় যেন সেটাকে আবার সামনে তুলে আনলো। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টে লিখেছেন, আজ আমেরিকার প্রেসিডেন্ট আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করব। এই হলো কথাবার্তা, শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক যে সহযোগিতা এবং উন্নয়ন, সে নিয়েও কথাবার্তা হয়েছে। সেই সঙ্গে বিশ্বের শান্তি শৃঙ্খলার জন্য, নিরাপত্তার জন্য দুটি শক্তিশালী দেশের রাষ্ট্রনেতা যে একসঙ্গে কাজ করতে আগ্রহী, সেটাই নরেন্দ্র মোদী নিজের পোস্টে ব্যক্ত করলেন। এখানে বাংলাদেশের মধ্যে দূর দূরান্ত থেকেও কোনো বার্তালাপ নেই। বাংলাদেশ এখানে আসছেই না। আসলে বাংলাদেশে বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পর ভারতের সঙ্গে বিরোধিতা করতে গিয়ে ভারতকে টক্কর সমানে সমানে ভাবতে শুরু করেছে বর্তমান বাংলাদেশ। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ভাবছেন বিশ্বের শান্তির কথা, বিশ্বের সমৃদ্ধির কথা, আমেরিকা ভারতের মধ্যে সুন্দর সুসম্পর্ক থাকার কথা। সেই নিয়েই প্রশান্ত উপসাগরীয় অঞ্চলে বা প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিরাপত্তার বিষয়ে কথাবার্তা হয়েছে, কোয়াড নিয়ে কথাবার্তা হয়েছে, দুই দেশের আর্থিক বাণিজ্য নিয়ে কথাবার্তা হয়েছে। সেই সঙ্গে আরও নতুন দিক দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা যায় কিনা আমেরিকা এবং ভারতের মধ্যে, সে নিয়ে কথাবার্তা হয়েছে। এবং দুই রাষ্ট্রনেতার তরফ থেকেই টেলিফোনে যে কথাবার্তা হয়েছে তা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কি বলবেন বাংলাদেশের সেই সব তথাকথিত মিডিয়া যারা মোদী বাদ দিয়ে বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলে প্রচার করছিলেন গত কিছুদিন ধরে? আপনাদের রাষ্ট্রনায়কের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে? মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে?
হবে আগামীতে, আগামী বলবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। তার মানে বাংলাদেশের থেকে ভারতকে আমেরিকা অগ্রাধিকার দিচ্ছে। পাচ্ছেন তো ফলাফল কি? মোদিবাদ বাংলাদেশ আগে। কোথায় রইল? সরাসরি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন। সেই সঙ্গে ভারতে যারা মোদির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাও করে দেন মাঝে মাঝে, তাদের জন্য বার্তা, মোদি বিরোধিতা করুন। কিন্তু মোদিকে শুধু ব্যক্তিগত সম্পর্কের জন্য ডোনাল্ড ট্রাম্প টেলিফোন করেননি, টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান ডোনাল্ড ট্রাম্প, দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে চান, বাণিজ্য সম্পর্ক বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অবশ্য বিরোধীরা বলতে পারেন যে অবৈধ অভিবাসী নিয়ে বাংলাদেশকে সতর্কও করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা তো স্বাভাবিক। মোদী সরকার অস্বীকার করছে না যে 18,000 আমেরিকায় অবৈধভাবে অভিবাসী হয়েছেন ভারতীয়, তাদেরকে ফেরত আনতে সঠিক সিদ্ধান্ত নেবে ভারত। স্বীকার করছে তো, সঙ্গে এও স্বীকার করছে যে 18,000 অবৈধ অভিবাসী ভারতীয় রয়েছেন আমেরিকায়, তাদের যাচাই বাছাই করা হবে আনার পর যে সত্যি তারা অরিজিনালি ভারতীয় না অন্য কোনো দেশের। কারণ আমরা জানি যে আমেরিকা বলুন আর বিশ্বের যে কোনো রাষ্ট্রেই ভারত থেকে গেলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আলাদা একটা মর্যাদা থাকে। আর যদি বাংলাদেশ পাকিস্তান থেকে যায় মানুষ, তখন কিন্তু একটা অন্য নজরে দেখেন। বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা এবং অন্যান্য দেশগুলোতে স্বাভাবিকভাবেই সেই দিকটাও কিন্তু ভারত সরকারের মাথায় আসছে যে 18,000 ভারতীয় অবৈধভাবে আমেরিকায় রয়েছেন, তারা সত্যিই কি সব ভারতীয় নাকি অন্যান্য দেশের মানুষ? ভারতের কিছু রাজ্যের বিশ্বাসঘাতকতার কারণে জাল পাসপোর্ট বানিয়ে ভারতীয় হয়ে আমেরিকায়, ব্রিটেনে বা অন্যান্য দেশে গিয়েছেন, সেটা কিন্তু ভারত সরকারের মাথায় রয়েছে। সমস্ত কিছু যাচাই হবে। আর তাতে যদি অন্য দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশের কোনো নাগরিক ধরা পড়ে যান, তখন কিন্তু একেবারে চুনকালি লেগে যাবে তাদের মুখে। এত এত বড় বড় কথা। আর যদি এই অবৈধভাবে আমেরিকা যাওয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে তাদের মুখে চুনকালি একেবারে লেগে যাবে, একদম নিশ্চিতভাবে এখন থেকে বলা যায়। এ অপেক্ষায় অবশ্যই ভারত সরকার এবং ভারতবাসী রয়েছে যে প্রতিবেশীর মুখে চুনকালি পড়ুক, এভাবে ভারতের মধ্যে ভারতে এসে অন্য দেশে যাওয়া জাল পাসপোর্ট তৈরি করে, এটা অবশ্যই সুখের মুহূর্ত, খুশির মুহূর্ত যে বিশ্বের সব থেকে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ দেশ আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে কথাবার্তা বলেছেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সচেষ্ট হয়েছেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কোনো দিকে গড়ে তোলা যায় কিনা সে নিয়েও সহমত হয়েছেন এবং ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন। অবশ্যই নরেন্দ্র মোদী আমেরিকায় যেতে উন্মুখ থাকবেন, যাতে তার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর, এবং নতুন উচ্চতায় যাতে ভারত এবং আমেরিকার সম্পর্কটাকে আরও দৃঢ় করতে পারেন। এ নিয়ে অবশ্যই দুই দেশের স্বার্থ জড়িত রয়েছে এবং সেটা অগ্রাধিকারের ভিত্তিতেই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এগিয়ে নিয়ে যাবেন। এখানে দূর দূরান্তে বাংলাদেশ নেই। বাংলাদেশ অশান্তি, বিরোধিতা, বিদ্বেষ এসবেই
এখন নিমগ্ন হয়ে রয়েছে। তাদের মধ্যে দেশের মধ্যে শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের মধ্যে শান্তি সমৃদ্ধি নিরাপত্তার কথা চিন্তা করে না বাংলাদেশ। বাংলাদেশ নিজের দেশের মধ্যে যেমন শান্তি শৃঙ্খলা নিরাপত্তার কথা চিন্তা করে না, তেমনি বিশ্বের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার কথা চিন্তা করে না। তারা একটাই চিন্তা করে যে ভারতের বিরোধিতা করুন, ভারতের বিদ্বেষ করুন, ভারতের শত্রুতা করুন, তাতে দেশের কি ক্ষতি হলো না হলো, দেশের বাণিজ্য তলানিতে টেকলো কি না টেকলো, তাতে বাংলাদেশের বর্তমান সরকারের কিছু যায় আসে না। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এসবকে তোয়াক্কা করেন না। বাংলাদেশ বিদ্বেষ করলো কি করলো না, শত্রুতা করলো কি করলো না, ঘৃণা করলো কি করলো না, বিরোধিতা করলো কি করলো না, ভারত টক্কর দিচ্ছে, ভারত বন্ধুত্ব করছে, ভারত সম্পর্ক আরও উন্নত করতে চাইছে আমেরিকার সঙ্গে। আমেরিকার সঙ্গে ভারত বন্ধুত্ব করতে চাইছে, বাংলাদেশের সঙ্গে নয়। তাই বাংলাদেশ যতই লাফালাফি করুক তাতে মোদির কিছু যায় আসে না। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।